ইল্লিয়িন আর সিজ্জিন এই জিনিসগুলো এখন বিজ্ঞানীরাও স্বীকার করতেছে। খুব সম্ভবত রাশিয়াতে একটা গভীর গর্ত করা হয়েছে মাটির দিকে। তাদের উদ্দেশ্য ছিল পৃথিবীর এই প্রান্ত থেকে গর্ত করে করে ওই প্রান্ত পর্যন্ত যাবে। এইভাবে গর্ত করতে করতে অনেক গভীর একটা গর্ত করার পরে আর সামনে যেতে পারে না। এখন ওইখানে এত পরিমাণ হিট, তাপমাত্রা, গরম যে কোনো স্টিল পর্যন্ত থাকে না, অটোমেটিক গলে যায়। মাইক্রোফোন পর্যন্ত 17 সেকেন্ড থেকেই গলে গেছে। ওখানে আর কোনো কিছু টিকে না, পৃথিবীর কোনো প্রযুক্তি ওখানে আর কাজ করে না, অটোমেটিক সব নষ্ট হয়ে যায়। আমার এই কথাগুলি আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন। সেখানে একটা আওয়াজ 17 সেকেন্ড যে মাইক্রোফোন পাঠাইছিল, ওই 17 সেকেন্ড একটা আওয়াজ তারা রেকর্ড করেছে বিজ্ঞানীরা। এই আওয়াজটা হলো কোটি কোটি অগণিত মানুষ চিৎকার মেরে কাঁদতেছে, চিৎকার মেরে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতেছে। এরকম একটা চিৎকারের আওয়াজ ওই 17 সেকেন্ডের মধ্যে রেকর্ড হয়েছে। তার মানে ওই যে ইসলামের কথাগুলো, আল্লাহর রসুলের কথাগুলো, যে মানুষ মারা গেলে কবরে আযাব হয়, কোথায় হয়? সিজ্জিনে হয়। কোথায় হয়? সিজ্জিনে। সেই সিজ্জিনের কিছুটা আওয়াজ আল্লাহ তাআলা মানুষের বিশ্বাসের জন্য এই রেকর্ডের মধ্যে ধরা দিয়ে দিয়েছে, যেন আওয়াজটা শুনে বুঝে যে চলতেছে, কারবার কিন্তু চলতেছে। চির ঘুমে যাবে ঘুমাইবে নরে আসি, মন কারণ কির শোধাইবে, বিকটাকৃতিতে কি যে ভয় হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। প্রিয় ভাইয়েরা আমার, কবরের আযাব যে সত্যটা বৈজ্ঞানিকভাবে এখন প্রমাণিত। নাস্তিকরাও ধীরে ধীরে এখন স্বীকার করা শুরু করেছে। ও দাদু, কবরের সওয়াল জবাব এগুলি দুইটা স্তরে হয়ে দুই দিকে ওই বান্দাদেরকে ট্রান্সফার করা হয়। মুমিন বান্দাদেরকে ট্রান্সফার করা হয় ইল্লিয়িনে, যেটা সপ্তম আসমানের উপরে, আর যারা বেঈমান তাদেরকে ট্রান্সফার করা হয় সিজ্জিনে। এটা কোরআন দ্বারা প্রমাণিত, বৈজ্ঞানিকভাবেও এটা আজ করা হয়েছে। এই সওয়ালের জবাবগুলি কোথায় হয় গো? মনে রাখবেন, মানুষ মারা যাওয়ার পরে আরেকটা আলমে সওয়াল জবাবগুলি হয়। যারা পানিতে ডুবে মরে অথবা আগুনে পুড়ে ছাই হয়ে যায়, যাদের কবর হয় না, তাদের তো কবরের সওয়াল জবাব কেমনে কি? পানিতে ডুবে মারা গেল, কবর পায় নাই, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তারও কবর হয় নাই। এই মানুষগুলির সওয়াল জবাব কিভাবে হবে? এটার ব্যাখ্যা মনে রাখবেন। মানুষ মারা যাওয়ার পরে কবরের সওয়ালের জবাবগুলি যেখানে হয়, ওই জগৎটার নাম হলো আলমে মেসাল। আলমে মেসাল। এই জগৎ সম্পর্কে যারা তরিকতপন্থী তারা ভালো বুঝবেন। আলমে মেসালে আমার দয়াল নবীজি জান্নাত জাহান্নাম দেখে আসছেন। মানুষ তো মারাই যায়নি, কবরের আযাবও হয়নি, আপনাদের কথা বলছি, হাসরের বিচারও হয়নি, তাহলে জাহান্নামে মানুষ যাবে কিভাবে? মানুষ তো এখনো বিচার দিবসই হয়নি, তাহলে জাহান্নামে যাবে কিভাবে? মানুষ তো জাহান্নামে যায়নি এখন, তাহলে নবীজি জাহান্নাম দেখে আসলো কোত্থেকে? কোন জাহান্নাম দেখে আসলো? প্রশ্ন আসে না? এগুলি নাস্তিকরা প্রশ্ন তুলে। আপনারা জেনে রাখবেন, মেরাজ রজনীতে আল্লাহ তাআলা নবীজিকে জাহান্নাম দেখাইছে। যেই জাহান্নাম দেখাইছে এটা হলো আলমে মেসালের জগতের জাহান্নাম। আলমে মেসাল হলো, যদি জান্নাত দেখতে চায় তাহলে ওই জান্নাতে যা যা হবে হুবহু তা ওইখানে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন, এবং জাহান্নামে যা যা আযাব হবে হুবহু ওই জাহান্নামের আযাবটা ওখানে আল্লাহ তাআলা রিপ্রেজেন্ট করে রেখেছেন। আপনারা আরো একটু সহজ করে দিয়ে, বিল্ডিং 10 তলা বিল্ডিং বানাইবার আগে একজন ইঞ্জিনিয়ার দিয়ে পুরো বিল্ডিংটার একটা নকশা তৈরি করা হয় না? তো এই নকশাটা হুবহুই কিন্তু বিল্ডিং হয়, সামান্য হয়তো এদিক সেদিক হয়, কিন্তু হুবহু এইটা আর ওইটা প্রায় সেম সেম। তো এটা হলো ওইখান থেকেই মানুষের শিক্ষা হয়েছে যে ওইটার মতো এটা করব, নকশা। তো এই আলমে মেসালের জগতে মানুষের কবরের সওয়ালের জবাবগুলি হয়, ওখান থেকেই ইল্লিয়িন আর সিজ্জিন দুই জগতে ভাগ হয়। আপনারা কি জান্নাতের বাগানে থাকতে চান না সিজ্জিনে যাইতে চান? কোনটায়? জান্নাতের বাগানে থাকতে চান? তাহলে আজকে যেই কয়টা কথা বললাম, এই কয়টা কথা অন্তত তোমাকে মানার চেষ্টা করতে হবে। 1 নম্বরে সুদ খাওয়া যাবে? বলেন, সুদ খাওয়া যাবে?